এরপরে তাওবার কি ফজিলত আল্লাহ তাআলা বলছেন। কোরআনের সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা 6টা ফজিলতের কথা বলছেন। যে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলতেছিল যে ফাকুল তুস্তাগফিরু, যে আমি বলতেছি, নবী বলতেছে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে আল্লাহ অনেক পানি বর্ষণ করবেন, মানে যত রকম অভাব অনাটন আছে, মানে আমাদের ফসল যত রকম দুর্ভিক্ষ আছে, এটা আল্লাহ কাটাই দিবেন কি করলে? ইস্তেগফার করলে। এরপরে আল্লাহ বলছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদ দিবেন, সন্তান দিবেন, এই দিকে বরকত দিবেন কি করলে? ইস্তেগফার করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে। প্রথম বলছেন আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন, এরপরে আল্লাহ বলছেন কি করবেন? যে সম্পদের মধ্যে বরকত দিবেন, এরপরে সন্তান দিবেন, এরপরে ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, এরপরে আল্লাহ বলছেন যে বাগান দিবেন, বাগানের মধ্যে সবুজ শ্যামল, যেখানে মানে নহর থাকবে, এরকম আল্লাহ তাআলা বাগান দিবেন। এগুলো আল্লাহ তাআলা বলছেন তাওবা করা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মিআতা মাররা, 100 বারের বেশি দৈনিক তওবা করতেন। আল্লাহ বলা, অনেক সময় মানুষ ভুল বুঝে যে নামাজ পড়লাম, ভালো কাজ করলাম, এখন তওবা কেন? সে তার এই বুদ্ধি দিয়ে চিন্তা করছে, কিন্তু এটা হাদিসের মধ্যে আছে যে নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমল হলো ইস্তেগফার করা, যে আল্লাহ যেভাবে আমাকে নামাজ পড়তে বলছেন আমি সেভাবে পারি নাই, আল্লাহ যেভাবে আমাকে নামাজ পড়তে বলছেন আমি সেভাবে পারি নাই, আমি মাফ চাইলাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তারপরে তাওবা আরও একটা ফজিলত, সবচেয়ে বড় ফজিলত, যেটা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যদি কেউ তাওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, যদি নেক কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবে। তাহলে তাওবার হলো সবচেয়ে বড় ফজিলত হলো এটা, যদি কেউ তাওবা করে, কারণ জীবনে ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, এরপরে যদি সে তাওবা করে আল্লাহ তাআলা তাকে এই পুরস্কার দিবেন, তার জীবনের সমস্ত গুনাহকে নেকিতে রূপান্তরিত করবেন। যে ভুল হয়ে গেছে কিন্তু পরে আল্লাহর কাছে আসলেই ক্ষমা চাইছে, তো ক্ষমা চাওয়ার কিছু শর্ত আল্লাহ কোরআনে বলছেন। যে 1 নম্বর শর্ত হলো যে নিজের লজ্জিত হওয়া, আর নাদামা, লজ্জিত হওয়া, আমার ভুল হয়েছে এটা আসলে অন্তর থেকে অনুভব করা যে আসলে আমি ভুল করছি। এরপরে আত্তাউবা, তাওবা মানে ফিরে আসা, ওই কাজটা আর করবো না, এইভাবে অঙ্গীকার করা, একটা লজ্জিত হওয়া, ফিরে আসা। এরপরে হলো আল্লাহর কাছে মুখে ক্ষমা চাওয়া। এরপরে যদি কোনো বান্দা সংশ্লিষ্ট থাকে তার হকটা তাকে দিয়ে দেয়া।